গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। আজকে সরস্বতী পুজো, হ্যাপি সরস্বতী পুজো জানছি তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা। তো চলো আজকে সরস্বতী পুজোটাকে কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তুমি অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর মামা রেডি হয়ে গেছে, মামা এখন অঞ্জলি দেবে। এত সকালবেলা মামা স্নান করেছে, হলুদ মেখে দেখো গাল হলুদ। তা মামা এখন স্নান করে পরে লেহেঙ্গা পরবে। এখন কিন্তু ভোরবেলা মামা হ্যাপি সরস্বতী পুজোর দিন কি বলে হ্যাপি সরস্বতী পুজো নাকি? হ্যাপি সরস্বতী পুজো। তো চলো এখন আমার মামা দিয়ে যাবে ওর মানির বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে আজকে। আমাদের সরস্বতী ঠাকুরটা মানিদের বাড়ি হচ্ছে। তা আজকে এবছর ওর মানির বাড়িতে হচ্ছে পুজো। সামনের বছর আবার বাড়িতে হবে। চলো তোমরা ভিডিও দেখতে পাবো। পুজো হবে বলে তাই জন্য সরস্বতী পুজো হবে। বড় মেয়ে রেডি হয়ে গেছে, পরে শাড়ি পরবে, লেহেঙ্গা পরবে। আমার মামা পরে লেহেঙ্গা পরবে। আচ্ছা, এক চোখে বেশি এক চোখে কম থাক, পরে শাড়ি দেবো সুন্দর করে বুঝাতে। এই আদি ওই তো বাইরেটা দে না আমার কাছে। অঞ্জলি দিয়ে এসে ঘরের পুজো দিচ্ছে। আমার বড় মেয়ে কলেজে যাবে, তাই ওকে সাজাবো। সাজানোর আগের মুহূর্তটা দেখো। আমার দরজাটা দিয়ে এসো। চুল বাঁধা কমপ্লিট। এখন চোখের পাঠ চলছে, চোখটা দেখেছেন কেমন ভাবে অফ করে রয়েছে। আর মামা এরকম সাজাবো চোখটাকে। ইয়েস। তো প্রথমে আমার লুকটা দেখে নিন, আবার সাজার পর কেমন লাগবে অবশ্যই দেখবেন। দেখো আমার একদম রেডি হয়ে গেছে সরস্বতী পুজোর লুক। কেমন লাগছে তোমরা কমেন্ট করে যাও। একটু ঘোর ফের। লিপস্টিকটা ঠিক মতন দিতে পেরেছিস? আর একটা পিঙ্ক লিপস্টিক আছে। দেখো মামাও রেডি হয়ে গেছে। একটা ড্রেসটা পরে নিক নিচে। দাঁড়াও তাও তোমাদের দেখাচ্ছি। বলো দিদিবার থেকে ওকে বেশি ভালো লাগছে? বলো বলো। দেখো মামাকে কেমন লাগছে, কিউট লাগছে বলো। পেছনটা দেখি মামা তো। তোমরা কমেন্ট করে জানিও মামাকে কেমন লাগছে। দেখছো কিনা ঢং ঢং করছে দেখো। তুমি তো সেদিনকে বলে একটু ঢং কর, তাহলে তো বেশ ভালো লাগবে। পেছনটা দেখা আমার বন্ধুদের সব দিকে দেখা। ও দিদিভাইয়ের থেকে ওকে বেশি ভালো লাগছে? বলো বলো, তোমরাই বলো। দিদিভাইও সাদা রানী পড়েছে, মামাও সাদা রানী পড়েছে। দেখি মামার চোখটা বন্ধ করো। মামামের আই মেকআপটা দেখো, তাকাও এখানে। দাঁড়া আমি দেখাচ্ছি চারদিক দিয়ে ঘুরে। তুই দাঁড়া চুপ করে, ওদিকে তাকা। মামাম পুরো বিয়ে বাড়ির শ্বাস এসেছে বলো। মামাম কত ঢং ঢং করছে দেখো। আর ওর বাবা শ্যুট করছে। মামাম নাচছে আর ওর বাবা শ্যুট করছে। টাটা। আজ সরস্বতী পুজো, তাই আমি সেজেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। চলো টাটা। সাবধানে যাবে। আসছি। সাবধানে নামো। ঠাকুমাকে দেখিয়ে যাস। আমার মা এখন খিচুড়ি বাড়ছে। আমার স্নান টান করে পুজো তো আমি বড় মেয়ে পুজো দিয়েছি আজকে, যেহেতু আর স্নান টান করা হয়ে গেছে কমপ্লিট। আর রান্নাও হয়ে গেছে, খিচুড়ি হয়েছে, লাগা তরকারি হয়েছে, আর পাঁপড় ভাজা হয়েছে। আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি কেন, এত কাজের চাপ ছিল, তাড়না ছিল। কেন দুই মেয়েকে সাজাতে হয়েছে। বড় মেয়েকে সাজিয়ে দিয়েছি কলেজে গেছে, ছোটো মেয়ে সেজে গুজে ঘুরে টুরে চলে এসেছে। দেখতেই পাচ্ছ কেমন লাগছে তোমরা কমেন্ট করো। আমার বড় মেয়ে থেকে ছোটো মেয়েকে বেশি ভালো লাগছে না বলো তো তোমরা?
সামনে নিয়ে যাস কেন? সামনে দিয়ে ভালো দেখা যায় নাকি? দূর থেকে দেখতে হবে। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও মাম্মামকে। মাম্মাম তো প্রচণ্ড হ্যাপি। হ্যাপি তো মাম্মাম? তুমি সেজে বুঝে? চলো আমরা এখন খিচুড়ি খাবো। কী করবো না করবো নিশ্চয়ই শেয়ার করবো যতটুকুনি পারবো। তার মধ্যে এত গরম লাগছে, আর গরমের মধ্যে পাচ্ছিও না। দেখো এক হাঁড়ি খিচুড়ি হচ্ছে, খিচুড়ি হয়ে গেছে। এখানে দেখো 1 গ্রাম পাঁপড় ভাজাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আছে লাবড়ার তরকারি। দাঁড়াও দেখাচ্ছি। আর শরীর চলছে না, সকাল থেকে চলছে। এই দেখো লাবড়ার তরকারি। তা যাই হোক, বোন আসছে, এবার এখনও আসেনি। আদিকে স্নান করাচ্ছে, স্নান করিয়ে বোন আসছে। রান্নাটা হয়ে গেছে, শরীরটা হালকের মধ্যে এখন ঘুমিয়ে পড়ি, খেতেও ইচ্ছে করছে না। तुम्हें कोई और देखे जलता है दिल। মামা আমার মাথায় ফুল দিয়েছে, দেখেছ? দেখো হোয়াইট কালারে ম্যাচিং করে চুড়ি পরেছে, হোয়াইট আর পিঙ্ক দুটো মিক্সড করে। মামাম গলায় হার পরেছে। যে আপনারা যে এই হারটা এগুলো দেখুন না, একটু দূরে যা। এই হারগুলো দেখুন না, এগুলো দিয়েছে। আমি এটা একটা নিয়েছি, কেন আমার এটা একটা খুব পছন্দ হয়েছে, তাই এটা একটা আমার পাপার দোকানে বড়টা হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে সরস্বতী পুজোতে। লাল আর ব্ল্যাকটা নিয়েছি, কিন্তু লাইট অতটা আমার বেশি হয়নি, তাই আমি হোয়াইটটাই নিলাম। আমি এটা আমার খুব শখ ছিল সবাই পড়ছে। আপনারা যেমন জন্মদিন কি চেনে। সরস্বতী পুজোর সাথে সাথে আবার ভ্যালেন্টাইন ডে আছে। তোমাদের দাদাভাই আমাকে আবার গোলাপ দিতে, দেখো এই বয়সে আবার এখন গোলাপ দিয়েছে, সারপ্রাইজ বলছে, আমাকে বলছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আমি বলছি থ্যাংক ইউ। দেখো গোলাপটা কি সুন্দর। আর মাম্মা আর মামা পাপা দুজনে মিলে কি গোলাপ কিনে নিয়ে এসেছে ভ্যালেন্টাইন ডে বলে। আমাকে বলছে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। মামা বলছে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আর তোমাদের দাদাভাই এরকম পেছনে করে নিয়ে আসে, নিয়ে এসে বলছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আমি তো অবাক হয়ে গেছি, আমি যে বাবা এত এই বয়সে এখন গোলাপ। চলো এখন ইভিনিং টাইম, আমার সন্ধে পুজো দেওয়া কমপ্লিট। মামাম এখনও শুয়ে রয়েছে, দেখো মামামা এখনও ঘুমের নেশা কাটিনি। আমার সন্ধে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুরো ঠাকুরকে খেতে দিয়ে দিই। আমার বড় মেয়ে এখনও কলেজ থেকে আসেনি, চলো আসছে, বললো বাস থেকে নেমেছি মা। আমি ঠিক আছে। কী বলছি মামা? 3টে বোতল হয়ে গেছে। আমার বড় মেয়ে কলেজ থেকে চলে এসেছে, 3টে বোতল। গুড গুড গুড। আমার বড় মেয়ে কলেজ থেকে চলে এসেছে, হাঁপিয়ে গেছে। হ্যাঁ তো বাসে জ্যাম, আর একটু দেরি করে বাস পেলাম। লাইটটা ধরা আগে, লাইটটা ধরা, অন্ধকার লাগছে। ব্যথা হয়ে যাচ্ছে বাসে। বাবা তো কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার। রেডি হয়ে গেছি, আপনাদেরকে তো বলাই ছিল যে আমরা ক্যাফেতে যাব, তাই আমি রেডি হয়ে গেছি। দিদিভাই এখন সাজছে। মামাম ক্যাফেতে যাবে বলে রেডি হয়ে গেছে, আর ওদিকে বড় মেয়ে রেডি হচ্ছে। দেখো হালকা করে একদম। কী করবি? না হাত একটু বুড়ো টেকে। ফ্রেন্ড দেখুন আমি একদম রেডি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। দিদিভাই সাজ শেষ হয়ে গেলে তারপরে দিদিভাইকে দেখা, তুমি দেখাবো যে একবার আমার মুখটা দেখা। ও বুতনির মতন। দাঁড়া, বোঝা যাচ্ছে ক্যামেরায়? ওটা বুঝি বোঝা যাচ্ছে, মনে হচ্ছে তুমি ডবডব মেকআপ মেকআপ চলছে, মেকআপ চলছে। দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে, রেডি। বাবা কি দেখা, মামামও রেডি গেছে। চল নজর লাগে তাই জন্য এটা এই আইসটা পড়েছে। পাকা পাকা কথা কেন বলে ও? চল জামা লাগাস না মামা, রুমালটা না পরে কিন্তু মাম্মাম। টাটা। ওই হাত ধরে রাখবি, বোনের আচাবি না।
জিজ্ঞেস করবে বেঞ্চগুলো এরকম নিচে রাখা নেই। বাবা ভিডিওর তাস হয় না। করবি গুড মর্নিং ফ্রেন্ড, আজকে এই ভিডিওটার এন্ডিংটা এ আমি বলে আর কি আমার good বোন morning? শ্যুট করছি, কারণ কি মায়ের শরীরটা ভালো নেই, তাই মা বাকি ভিডিওটা রাতের পর থেকে এডিটও করেনি, আর হচ্ছে সেটা আপলোড তো দূরের কথা, মায়ের শরীরটা ভীষণ খারাপ, তাই জন্য আমি আর বোন এখন ভিডিওটা মানে লাস্ট পার্টটা দিয়ে মানে তোমাদেরকে জানাচ্ছি যে কেন এত লেট হলো সেটা জানিয়ে এখন এডিট করে তারপর এখন পোস্ট করছি, ঠিক আছে? তো আশা করছি 2-3 দিনের মধ্যে মা সুস্থ হয়ে যাবে, 2-3 দিনও না, আশা করছি এখন মা ডক্টরের কাছে গেছে, তো কিছুক্ষণের মধ্যে হয়তো সুস্থ হয়ে যাবে, তো তারপরে তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করবে। ইভেন আজকে আমি এই যে সরস্বতী ঠাকুর নিয়েও এসেছি, কালকে যেটা পুজো হয়েছিল মানির বাড়িতে, তো সেই ভিডিওটা হয়তো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, সেই ভিডিওটা আমি এখন এখানে আর অ্যাড করব না। তো এই ভিডিওটা এন্ডিংয়ের জন্যই আর কি এখন আমি আসলাম ক্যামেরার সামনে আবার, তো আবার মা শ্যুট করবে, তো আপাতত ভিডিওটা এখানেই এন্ড করা হচ্ছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ওকে? তো এই হয়ে গেল আজকে সরস্বতী পুজোর ব্লগ। টাটা।